আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আয়েশাস কিচেন লাইফে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্টাইলে কম উপকরণে তৈরি একটা জনপ্রিয় ও সুস্বাদু রেসিপি, বেসনের লাড্ডু। না, কোনো ঝামেলা না, কোনো মেশিন দিয়ে বানানো নয়, একদম হাতে গড়া ঘরের স্বাদে তৈরি এই লাড্ডু আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। তাহলে চলুন দেখি এই সম্পূর্ণ রেসিপিটা কিভাবে বানাতে হয়। এই রেসিপিটা বানানোর জন্য আমি বাটিতে এই চামচে মেপে কয়েক চামচ বেসন নিয়ে নিয়েছি। আমি যতগুলো লাড্ডু বানাবো সেই পরিমাণে বেসন নিয়েছি। সেই বেসনের মধ্যে আমি হালকা লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ময়ান দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমি অল্প জল দিয়ে আস্তে আস্তে একটা পাতলা মিহি ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কিভাবে আস্তে আস্তে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। এভাবেই ব্যাটারটাকে অনেকক্ষণ সময় নিয়ে স্মুথলি সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। তারপরে ব্যাটার বানানো হয়ে গেলে গ্যাস ওভেনে কড়াই দিয়ে কড়াইটাকে ভালোভাবে হিট করে নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেসনের ব্যাটারটাকে আমি অল্প অল্প করে দিয়ে একটু বড়ার মতো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কড়াইতে কিভাবে বেসনের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং বেসনের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি বেসনের ব্যাটারটাকে উল্টে পাল্টিয়ে একটা বড়ার মতো ভেজে নেব, যাকে বলে বেসনের বাতাসার মতো করে ভেজে নেওয়ার পরে আমি সেই বাতাসাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এবং ভেজে নেওয়ার পরে আমি ভালোভাবে তেল ঝরিয়ে বেসনের বাতাসাগুলোকে তুলে নেব। তারপরে আমি বেসনের বাতাসাগুলোকে একটা পাত্রে রেখে একটু ঠান্ডা করে নিয়ে সেই বেসনের ব্যাটারটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বা গুঁড়ো করে নেব। কোনো রকম জল ছাড়াই গুঁড়ো করব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোনো জল না দিয়ে এই বেসনের পেস্টটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে বেসনের ব্যাটারটাকে গুঁড়ো করা হয়ে গেলে আমি আবার গ্যাস ওভেনে কড়াইতে 1 বাটি মতো চিনি দিয়ে দেব। তারপরে চিনির শিরা বানানোর জন্য চিনিতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবং বেসনের লাড্ডু বানানোর জন্য একটু কালার আনার জন্য আমি সামান্য ফুড কালার ইউজ করব। যেহেতু আমার কাছে কালারটা ছিল তাই আমি কালারটা দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে আপনারা দিবেন না। তারপরে চিনির শিরাটা ভালোভাবে ফুটে আসলে একতার হবে, এরকমভাবে ফুটে আসলেই গুঁড়ো করা বেসনটাকে আমি ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেব এবং তাতে একটু গরম মশলা ছিটিয়ে দেব, যেটা আমার তোলা হয়নি। তারপরে আমি চিনির শিরাটার মধ্যে বেসনের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং জল শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন জল শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি বেসনের এই মণ্ডটাকে একটা থালাতে ঢেলে ঠান্ডা করতে দেব এবং ঠান্ডা হয়ে গেলে আমি হাতে ঘি লাগিয়ে লাড্ডু শেপ করে এটাকে ভালোভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলাম সুস্বাদু বেসনের লাড্ডু। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এমন আরও মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।